কালকে কিছু বানিয়েছিলাম, মানে লুচি বানিয়েছিলাম, তো সেটা আজকে রয়ে গিয়েছে। ভিডিওটা অনেকদিন আগে, একটু এডিট করতে লেট হয়েছে, তাই পোস্ট করতেও লেট হচ্ছে। তো এখানে ৮টার মতো লুচি বেঁচেছে, আর তার সঙ্গে পায়েস, মিষ্টি তো রয়েছে। আসলে এতগুলো জিনিস একবারে খেয়ে শেষ করতে পারিনি বলেই আছে। তো আজকে খাবো, বাসি পেটে খেতে বেশ ভালোই লাগবে। তো চলো, আর তার সঙ্গে ছিল কিছু সবজি, ডিম দিয়ে ফুলকপি রান্না করেছিল সেটাও আছে, আর একটা সবজি রান্না করেছি সর্ষে বাটা দিয়ে আলু ফুলকপি, সেটাও আছে। তো আজকে এগুলো খেয়ে নেব। দুপুরের দিকে মা নিয়ে এসেছে মাংস। তো সকালবেলা খাওয়া দাওয়া করে বাসি কাজকর্ম করে শুয়েছিলাম, তারপরে তো মা মাংস নিয়ে এসেছে। আজকে ভাবছি চলো মাংস রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে নিয়েছি, আর আমি মাংসটাও কিন্তু ধুয়ে এনেছি। আর তার সঙ্গে আলু কেটে রেখেছি, আমাদের তো আলু লাগবেই। তো আলুটা একটু বেশি করে রেখেছি। এখন আমি কিছু মশলা পেস্ট করে নেব, 4টের মতো পাকা লঙ্কা, আদা, রসুন, জিরে আর একটুখানি ধনে ছিল, তো সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সুন্দর করে পেস্ট করে নেব। আমি পেস্টটা একটু বেশি করেছি, তার কারণ এখানে ধনেটা ছিল, ধনেটা খুবই শক্ত। তো এখন একটু ম্যারিনেট করে রাখবো। আজকে একটু অন্যভাবে বানাবো, মানে এইভাবেই বানাই, কখনো পেঁয়াজটা ভেজে বানাই যদি মাংসটা একটু কম হয়, মানে আমার জন্য করি। এখানে মা আর আমার আছে, আমরা দুজনেই তো খাবো। তো আজকে মাংসটা একটু অন্যরকম করে রান্না করছি। এখানে যা যা দেওয়া লাগে, পেঁয়াজ আর টমেটো, তার সঙ্গে লবণ আর হলুদ দিয়ে, তারপরে বাটা মশলাটা দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। হ্যাঁ, তেলটা অবশ্যই দিতে হবে, কারণ তেল না দিলে মাংস মাখানোটা আমার মনে হয় না ভালো হয়। তেলটা দিয়ে একটুখানি তেল দিয়ে মেখে তারপরে রেখে দিয়েছি। তো এখন এটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব। এটাকে আমি ততক্ষণ অবধি রাখবো যতক্ষণ না আমার আলুটাকে ভাজা হচ্ছে। খুব একটা বেশি রাখবো না, ওই আলু ভাজতে ভাজতে যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণ সুন্দর করে ঢেকে রেখে এই তো এখন এসেছি এখানে রান্না করতে। কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম আলু। আলুটাকে লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে ফোড়নের জন্য দিয়েছি তেজপাতা, আর রয়েছে গরম মশলা আর জিরে। তো সেগুলো ফোড়নে দিয়ে এবার মাংসটা বসিয়ে দিয়েছি। একদমই খুবই সিম্পল, এইভাবে রান্না করলে আমার ঝামেলাটা খুব কম মনে হয়। আর আমি এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, মাখানোর সময় লঙ্কার গুঁড়োটা দিইনি, হাত ঝালাবে বলে। তারপরে এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আর কিছুই না, এবার একটুখানি কষাবো, যখন হাফ হয়ে আসবে তখন আলুটা দিয়ে দিব। অর্ধেকটা কষানো হয়ে গিয়েছে, আর এই সময় আমি আলুটা দিয়ে দিব। এখন আলুটা দেওয়ার পর বাকিটুকু কষিয়ে নেব, তাহলে আলু আর মাংস একসঙ্গেই সিদ্ধ হবে। যেহেতু আমার আলুটা ভাজা ছিল, সেদ্ধ করা ছিল না, তাই একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার আলুর সঙ্গে মাংস আর মাংসের সঙ্গে আলু দুটো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার মাংস থেকে কিন্তু তেল ছড়ানো, মানে তেল বের হচ্ছে। তো এই সময় আমি একটুখানি জল দিয়ে দেবো, যখন একদম পুরো লাল লাল হয়ে আসবে, তেল বের হয়ে আসবে নিজে থেকেই, তেল ছেড়ে দিবে, তখনই কিন্তু আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে দিয়ে দেবো একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছিলো এতগুলো লঙ্কা। যেহেতু এখানে আমি 4টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, পাকা লঙ্কা, তো আর আমি লঙ্কা দেইনি। তো মাকে যেহেতু লঙ্কা লাগবে, তাই পরে এতগুলো লঙ্কা দিয়েছি। তো এই তো এখন আমার পুরো মাংস রেডি। এখন একটুখানি ফুটে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তারপরে দুপুরের খাওয়াটা খেয়ে নেব। আজকে রান্না হয়েছে, এই তো মাংসটা আমি রান্না করেছি, আর তার সঙ্গে মানকচু ভাজা আর বাঁধাকপির তরকারি। আজকে এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো চলো দুপুরের খাওয়াটা শান্তিমতো খেয়ে নিই। মাংস দিয়ে ভাত খেতে আমার ভালোই লাগে। তারপরে তো খাওয়া দাওয়ার পর কিছু জামা কাপড় ছিল, আমরা কিছুদিন পরে ঘুরতে যাব, তো আমি কিছু জামা কাপড় বের করছিলাম, মানে নিয়ে যাব কোনটা কোনটা, তো সেগুলো দেখছিলাম। তারপরে খুব এলোমেলো হয়েছিল, তাই একটা একটা করে বের করতে করতে আমার সমস্তটাই বের হয়ে এসেছে। তারপরে ভাবলাম চলো আমি জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিই। আর আমি যেভাবে গুছিয়ে রাখি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই ঘরটা খুবই ছোট, আর সেখানে সবারই জামাকাপড় গুছিয়ে রাখতে হয়, জামাকাপড় রাখারও খুব অসুবিধা হয়। তো আমি যেভাবে রাখি আমার এই ছোট্ট ঘরটাতে, সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট আমি এক সাইডে কুর্তিগুলো রাখছি, তারপরে গরম জামাকাপড় সবার উপরে রেখেছি, যেটা সবসময় লাগে না, আর যেটা খুবই সবসময় লাগে সেটা মাঝখানে, আর যেটা একটু কম লাগে সেটা নিচে, যেটা কোনো দিনও হয়তো লাগবেই না সেটা একদম নিচে। এইভাবে সুন্দর করে ড্রেসিং টেবিলে কাপড় গুছিয়ে রেখেছি। আর এবার ড্রেসিং টেবিলটা বন্ধ করে দেবো, তারপরে শোকেসে যে জামা কাপড়গুলো আমি বের করেছি সেগুলো গোছাবো। এখানে যা যা আছে এগুলো সব আমারই, আমার বুনুরগুলো আমার বুনু ওয়ার্ড্রপে রাখে। তো ড্রেসিংয়ে আর শোকেসেগুলো আমি রাখি, মানে ওগুলো আমার। মার কিছু আছে, বাবার কিছু আছে। আমি গোছাতে গোছাতে অনেকগুলো টাকা পেয়েছি, এটা আমার খুবই একটা বাজে অভ্যাস বা ভালো অভ্যাস। যখন আমার টাকা হয় আমি যেখানে সেখানে রেখে দিই, আর যখন আমি জামা কাপড় গোছাই, আমি যতবারই গোছাই না কেন, আমি 50 থেকে 60 টাকা বা 100 টাকা আমি পেয়েই যাব। আজকে যেমন অনেকগুলো টাকা পেয়েছি, তারপরে অনেক খুশি খুশি লাগে নিজেকে।
তো অনেকগুলো টাকা পেয়েছি, সেগুলো গুছিয়ে রেখে তো এখন এই জামা কাপড়গুলো গোছাচ্ছি। এখানেও এক সাইডে কুর্তি, এক সাইডে টপ, এক সাইডে প্লাজো, এক সাইডে জিন্স, এইভাবে ভাগ ভাগ করে রাখছি, এক সাইডে টপ। তো এইভাবে গুছিয়ে রাখছি। এখন হয়েছে সন্ধ্যা 7টা, কি এখন তো ছোট দিনের বেলা, ওই অনেক রাত না হলেও মনে হয় অনেক বাজে, কিন্তু না এখন 6টার মতো বাজে, যেটা বড়দিনে অনেকটা আলো থাকে, এখন আলো নেই। তো একটু জামা কাপড়গুলো ভাজ ভাজ করে রেখে দিচ্ছি। আমি কিছুদিন পর আমরা ঘুরতে যাব, মানে পিঠেতে আমরা ঘুরতে যাব শীতের দিনে। আর মানুষ অনেক জায়গায় যায়, পিকনিকে যায়, আমাদের তো আর পিকনিকে যাওয়া হবে না, তাই আমরা ঘুরতে যাব। যার জন্য আমি জামা দেখতে দেখতে আমার একটা মানে কাজ বেড়ে গেল। তো ভাবলাম এগুলো যেহেতু বেড়ে গেল, কাজটা অনেক হয়ে গেল, তো সুন্দর করে গুছিয়ে রাখি, হাতে সময় আছে, তার মধ্যে আজকে খুব একটা কাজও ছিল না। একটা একটা করে গোছাতে গোছাতে আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট। তবুও আমি একটা জামা খুঁজে পাচ্ছিলাম না, হয়তো ওটা অন্য কোথাও রেখেছি। সেটা আজকে আর খোঁজার সময় নেই, কালকে খুঁজবো। তার কারণ ওখানে ব্ল্যাঙ্কেটটা ছিল, মানে লেপটা ছিল, তো ওই পাশটা খোলা যাবে না। ওটা খুলতে গেলে আমাকে লেপটা বিছানায় রাখতে হবে, বালিশ রাখতে হবে, চেয়ারটা সরাতে হবে, তারপরে ওই সাইডটা খোলা যাবে। তো ভাবলাম চলো আজকে আর খুলবো না, কালকে যেহেতু রাতে যখন নিব লেপটা, তখন কালকে বিছানো গোছানোর আগে খুঁজে নেব। তো ওই যে নীল কালারের কুর্তিটা খুঁজে পাচ্ছিলাম না, তো যার জন্য এত কিছু এলোমেলো হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।